আসসালামু আলাইকুম এভরিওয়ার্স, আশা করি ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজ আমি নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা ২ নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠে এক বিশাল বড় গরু ছাগলের হাট বসছে। তো আমি হাটে আসছি, আজকে আপনাদেরকে অনেক সুন্দর তাজা অনেক বড় গরু দেখাবো। তো এই বাজারের মধ্যে আপনারা বিশেষ করে ১-১.৫ লাখ টাকা নিম্নমানের ১.৫ লাখ থেকে প্রায় ৪০-৪২ লক্ষাধিক টাকার গরু ক্রয় বিক্রয় হয়। তো আসেন আপনাদেরকে ওই সম্বন্ধে একটু গরু বাছুরগুলো দেখাচ্ছি। তো গাইস, আপনাদেরকে নিয়ে আসছি, দেখেন এই বাজারের মধ্যে অনেক সুন্দর মোটা তাজা সুস্থ সবল গরু পাওয়া যায়। আর এই ক্রেতা বিক্রেতারা যারা আপনাদের গরু বিক্রি করার জন্য এই বাজারে আসছে, তারা দূর দূরান্ত থেকে প্রায় সিরাজগঞ্জ, এই যে দেখেন এটা হচ্ছে গিয়া বসন্তের কুকিল যাকে বলে, বসন্তের কুকিল এটা বসন্তের কুকিল বললেই চলে। বর্তমানে যেটা চলতেছে আমাদের বলা হয় যে তাণ্ডব অতি শীঘ্রই আসছে। তো মোটামুটি তাণ্ডবের মতোই দেখা যাচ্ছে যে এটার পরিস্থিতি। তো আজকের বাজারের মধ্যে মোটামুটি সেরা স্বরূপ এই 3টা গরু আছে। একটা আছে তাণ্ডব, আর আরেকটা আছে গিয়া মনে করেন যে রাজাবাবু, আরেকটা আছে গিয়া টাইগার। তো এই গরুগুলা আমাদের কাছে খুব বেশ লাগলো। তো এখন আমি এই গরুর মালিকদের সাথে একটু কথা বলবো, দেখি তারা কোথায় থেকে আসছে। আর দূর দূরান্তের মানুষ আমাদের এই নারায়ণগঞ্জ এই জেলার বাজারের মধ্যে আসে। আমরা এটা একটা ঐতিহাসিক বাজার, এই বাজারের মধ্যে বিশাল বড় গরু পাওয়া যায়। তো দেখা যাক, তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই ভালো আছি। তো ভাই কোন জায়গা থেকে আসেন আপনারা? আমরা সাদাতপুর থেকে আসছি। সাদাতপুর, এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। তো যাই হোক ভাই, তে এখানে যে গরু নিয়ে আসছেন, তে বেচাকিনি কেমন ধুমধাম চলতেছে? সবাই দাম কইতেছে। তে এই যে তাণ্ডবের দাম প্রায় কত টাকা হবে? আমরা তো যাচ্ছি 12 লাখ টাকা, এখন 6 লাখ টাকা বলতেছে। 6 লাখ টাকা বলতেছে। তে 12 লাখ টাকা হলে কি আপনাদের পুষবে? হ্যাঁ, মিনিট যে দাম পেলে ছেড়ে দেবো। আচ্ছা যাক, মনে করেন যে এই গরুটা আপনারা যে পুষতে আপনাদের কতটা পরিশ্রম হচ্ছে, কি এটা একটু জানাবেন? 3 বছর ধরে লালন পালন করছি। 3 বছরে প্রায় অর্থ কেমন পরিমাণের ব্যয় হয়েছে? হয়তো 15 লাখ 16 লাখ টাকা আছে 3টে করে পিছনে। তো যাই হোক, ভাইরা সিরাজগঞ্জ থেকে আসছেন না? তো দর্শক, ভাইরা সিরাজগঞ্জ থেকে আসছে। আর দেখেন একটা পোষা পশু, ওনার যাতে তারা পরিশ্রম তাদের যে শ্রম দিছে, অর্থ ব্যয় করছে, অর্থ ব্যয় করে আসলে একটা জিনিস লালন পালন যারা করে তারা এটার সম্পর্কে বুঝতে পারে তাদের কতটা পরিশ্রম হয় বা তাদের এটার পিছনে কত টাকা ব্যয় হয়। তো আসলে যদি তাদের না পোষে, তাহলে দর্শক তারা এটা কিভাবে ছাড়তে পারে। তো দর্শক, আপনারা অভিযোগ নেবেন যে আসলে পোষা জিনিস যদি তাদের না পোষে, তারা তো ছাড়তে পারবো না। তো দর্শক আসেন, আমরা অন্যদিকে যাই, আপনাদেরকে অন্য কিছু গরু দেখানোর চেষ্টা করি। তো দর্শক, আবার নিয়ে আসলাম, দেখেন অনেক সুন্দর গরু আমাদের নারায়ণগঞ্জ জেলার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় এই হাটে বিশাল অনেক সুন্দর গরু উঠেছে, রঙে বেরঙের গরু, যে মোটা তাজা অনেক গরু, আর দূর দূরান্ত থেকে এই গরুগুলো আসছে। তো দেখেন দর্শক, এই দিকের গরুগুলো অনেক সুন্দর গরু দেখাচ্ছে, এবং বিভিন্ন কালারে, লাল, কালা, সাদা, ভ্যারাইটিস কালারের গরু আমাদের নারায়ণগঞ্জ জেলার এই ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠে একটা ঐতিহাসিক বাজার। এই বাজারের মধ্যে অলওয়েজ যে ঈদুল আজহা আসলে আমাদের এই বাজারে অনেক ধরনের রঙে বেরঙের গরু পাওয়া যায়। তো গরুগুলো অনেক মোটা তাজা, অনেক সুন্দর সুশীল গরু। এই বাজারে প্রায় নিম্নমানের 1-1.5 লাখ থেকে হাইচে উচ্চ লেভেলের যে প্রায় 40-42 লক্ষাধিক টাকার গরু এই বাজারে ক্রয় বিক্রয় হয়। তো মোটামুটি বাজারে জমজমাট, বসন্তের কুকিল যেমন লিচু বছরে একবার আসে, তো তারাও বছরে একবার আসে, যে জমজমাট চলছে বাড়ি বেচা কিনা হাটলি। এখন দেখেন দর্শক, কত সুন্দর গরু দেখা যাচ্ছে, সুন্দর গরু, তাজা মোটা তাজা রঙে বেরঙের গরু পাওয়া যায়। তো দর্শক, সামনে আগাই, দেখি আমরা আপনাদেরকে আরো কতটুক আনন্দ বিনোদন দিতে পারি। তো দর্শক, আবার নিয়ে আসলাম, দেখেন এই জায়গার মধ্যে অনেক সুন্দর রঙে বিরঙের ডিজাইনের চিত্রা কালার, যেটা আমরা স্বাভাবিক ভাষায় বলে থাকি যে চিত্রা কালার, অনেক সুন্দর
গরু দেখেন, এটা হচ্ছে বসন্তের কুকিল, বছরে একবার আসে, রাজা বাবু, এটার নাম বলে রাজা বাবু। তো দেখেন মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর, এন রঙে বেরঙ্গের অনেক সুন্দর সুন্দর তাজা গরু পাওয়া যায়। তো আমাদের এই বিক্রেতারা আসছে এই হাটের মাধ্যমে গরু বিক্রয় করার জন্য। তো আজকে আমি আপনার গরুর মালিকদের সাথে একটু কথা বলবো, দেখি আপনারা আমাদের পাশে থাকুন। তো দর্শক আমরা চলে আসছি ভাইয়ার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে আসছে। সিরাজগঞ্জ জেলা সাতপুর, মানে থানা সাতপুর। সাতপুর থানা না, জেলা আপনার সিরাজগঞ্জ পড়ছে। তো ভাই এই বাজারে বিগত কতদিন ধরে আপনারা এই গরু নিয়ে আসছেন? 5 থেকে 6 দিন। 5-6 দিন, হ্যাঁ। তো বিগত 5-6 দিন হচ্ছে, যেহেতু বৃষ্টি বাদলের দিন, তাহলে আপনাদের কি কষ্ট হচ্ছে না? আমাদের কষ্ট হচ্ছে। যাই হোক, কষ্ট হচ্ছে। তো আপনারা যে এগুলা পুষছেন, যে মোটামুটি অনেক অর্থ টাকা ব্যয় হচ্ছে, এই তো? তো এখন কেমন টাকা হলে আপনারা এইগুলা ছাড়বেন, কি আসে বেশি একটু জানাইবেন কি? 4 লাখ 6 লাখ হলে ছাড়বো। যাই হোক, কারণ যেহেতু এটি অনেক পরিশ্রম করে পুষছেন, তাহলে আপনাদের অনেক অর্থ উন্নয়ন ব্যয় হয়েছে। যদি আপনারা ডেভেলপ না হইতে পারেন, তাহলে এগুলো আপনারা ছাড়বেন না, না? জি। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভাই। আপনার দেশের বাড়ি? সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ জেলা, সাদাতপুর থানা। তো আপনারা এই দিকে গরু নিয়ে আসছেন বিগত আজকে কতদিন? আজ 6 দিন। যে যাই হোক, মাল কেমন প্রচুর মানে পরিমাণে আনছেন? অনেকগুলো মাল আনছি আমরা, 23-24টা গরু নিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, 23-24টার মতো গরু নিয়ে আসছে আমাদের এই বালুর মাঠে বাজারের মধ্যে। তো ভাই বেচা কিনি কি অবস্থা, হালাত কেমন বুঝতেছেন? বেচা কেনা এখনো শুরু হয় নাই আর কি, অল্প বিস্তর কিছু কিছু বিক্রি হয়েছে, বেচা কেনা হইতেছে। তো যাই হোক, যেহেতু আমাদের মাঝে ঈদের আরো মোটামুটি দর্শক মেলা কয়দিন আছে, তারপরও ভাইরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, যে মাল সামানে নিয়ে আসছে তারা যেন সয় সালামতে এটি বিক্রি করে বাড়িতে পৌঁছাইতে পারে। তো মোটামুটি অনেক বেচা কিনা হইতাছে, এখনো আমাদের এই বাজারে ধুমধাক্কা হয়নি, হবে ইনশাল্লাহ আশা করি। তো ভাই, তো আপনাদের সাথে আমাদের মোটামুটি মাশাআল্লাহ একটা অসুন্দর একটা অস্বাভাবিক গরু উঠছে দেখেন বালাতি, যার নাম দেওয়া হয়েছে তাণ্ডব, এটার নাম হয়েছে তাণ্ডব। তো আজকে এই গরুর মালিক ভাইয়ার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে কথা বলেন। আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই কোন জায়গা থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা, ওই যে পাবনা, আমাদের পাবনা, যে সিরাজগঞ্জ যে পাবনা। হ্যাঁ। তো এখনো আসছেন, আজকে কতদিন আসছে? 3 দিন। 3 দিন হয়ে গেছে আসছেন। তো ভাই বেচা কিনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। যাই হোক, ভালো চলতেছে। হ্যাঁ জি, ভালো। ভাই এই ঝড় বৃষ্টির মাধ্যমে আপনারা এত কিছু ত্যাগ স্বীকার করে গরু বাছুর নিয়ে আসছেন, আপনাদের কেমন একটা চাহিদা আমাদের কি কিছু জানাবেন? চাহিদা তো থাকবে, চাহিদা ছাড়া কেউ কি আর কিছু করে? চাহিদা আছে জন্যই তো পাবনা থেকে আসছি। ঠিক আছে ভাই। তো ভাই এই গরুর মালিক কি আপনি? জি আমি। যাক মাশাআল্লাহ। তো গরুর নাম দিয়েছেন কি? টাইগার। টাইগার, টাইগার। তো কিছুক্ষণ আগে আমি ভাবছিলাম তাণ্ডব মনে হয় নাম দিয়েছেন। আচ্ছা যাক, তাণ্ডব আর টাইগার পাশাপাশি ভাইয়া এই গরুটার নাম দিয়েছে টাইগার। টাইগার দেখেন বালাতি, এই যে গরুটার নাম দিয়েছে ভাইয়া টাইগার। তো ভাইয়ের সাথে একটু কথা বলি, দেখি মোটামুটি ভালোই লাগতেছে ভাইয়ের সাথে কথা বলে। তো ভাই কেমন দাম হয়েছে? এই 3, 3.5, এক একজনের এক এক দাম, সেটা সবাই এক একজনে এক এক রেট বলতেছে না? তো আপনাদের কেমন চাহিদা? আমরা 3.5-এর উপর কিছু হলে ছাড়ে দেবো আর কি, 10-20। মানে 3.5-এর উপরে হলে ছাইরা দিবেন না? তো এটা মানে লালন পালন করতে আপনাদের কেমন সময় না, সময় আমার বাড়িতেই জন্মস্থান, আমার বাড়িতেই, আমরা কিনা না, বাড়ির গরুই, মানে নিজের পোষা নিজের মানে নিজের গাভীর থেকে এটারে মানে লালন পালন করে এতটুকু করছেন। তো মাশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন ভাইয়ারা এই গরুটারে মানে আদার্স ভাবে কোনো এই ইয়ারার থেকে না কিনা নিজের ঘরের গরু থেকে মাশাআল্লাহ কতটুকু পরিমাণের করছে। তো ভাইয়াদের তেমন বেশি চাহিদা নাই, যেহেতু নিজের বাড়ির গরু নিজের লালন পালন করে এতটুকু করছে। যদি অর্থ দিয়ে কিনে নিত আর তার পাশে যে তাদের যে একটা শ্রম, তাদের যে অর্থ উন্নয়ন ব্যয় হয়েছে, তাইলে তারা মোটা অঙ্কের আরো কিছু হইতো। তো ভাই এই পরিমাণের টাকা হলে আপনারা ছাইরা দিবেন? জি আলহামদুলিল্লাহ ছেড়ে দেব। মাল কি শুধু একটা আনছেন না আরো কিছু? একটাই আনছি। একটাই নিয়ে আসছেন? শুধু আপনার এই বাজারের জন্য একটাই গরু না? যাক মাশাআল্লাহ, একটা গরু হইলেও মনে করেন যে একটাই টাইগার। তো যাই হোক দর্শক, ভাইয়ের সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। তো ভাই আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
তো যাই হোক দর্শক, এবারের যে ব্যাপারীগুলা রয়েছেন তাদের দুঃখ ভরা মন নিয়ে তারা এখন অসহায় অবস্থায় আছেন, কারণ এবার তেমন বেশি গরু বেচা কিনা চলছে না, আর এই বাজারে তেমন বেশি বেচা কিনার তেমন বেশি একটা চাহিদা দেখা যাচ্ছে না, কারণ মৌসুমটা পড়ে গেছে বৃষ্টি বাদলের মৌসুম। তো এই মৌসুমে তো মনে করেন যে ক্রেতারা আসতেছে না। তো এইবারকার ব্যাপারীরা অন্য অন্য বছরের চাইতে এবারকার হয়তো কিছু একটা লসকৃত অবস্থায় আছে। প্রত্যেকটা ব্যাপারীর মনই অনেকটা কালাটে দেখা যাচ্ছে, কারণ তারা যে পরিমাণের মাল সামানা নিয়ে আসছে ওই পরিমাণে তারা বিক্রি করতে পারছে না। তাই এবারকার এই বালুর মাটির হাটের চাহিদা অন্যরকম, কারণ অন্য বছরের চাইতে এবারকার প্রত্যেকটা ব্যাপারী একটা অসহায় অবস্থায় তারা জ্ঞাপন করতেছে যে আমরা এতগুলা মাল যে নিয়ে আসছি, আমরা কেমন করে এই মালগুলো আমরা বিক্রি করব। তো দর্শক, এখনও বাজার ভরপূর্ণভাবে লাগে নাই, ধুমধাক্কা বেচাকিনি চালু হয় নাই। তো আশা করা যায় কিছু দিনের মধ্যে বেচাকিনি ধুমধাক্কা শুরু হবে। তো কিন্তু অন্যান্য বছরের চাইতে এবারকার তেমন বেশি ধুমধাক্কা হবে কিনা তাও আমার তেমন বেশি ধারণা নাই। তো যাই হোক দর্শক, পাশে থাকবেন ইনশাল্লাহ, পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এটি আমাদের কাম্য, এটি আমাদের চাওয়া, এটি আমাদের পাওয়া। তো দর্শক, কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দিন।